হাজবেন্ডের সাথে টাউন কেনাকাটা আসলো। কেনাকাটা করে বাড়িতে যাওয়ার সময় আমার কেনাকাটা কমপ্লিট করে আমরা বাড়িতে যাইতেছিলাম। বাড়িতে পৌঁছার একটু আগে হয়তো বা ব্যাগটা পড়ে গেছে। আর এটা আমি কইতে পারি না। বাড়িতে যাই হাত পা ধুয়ে ধুয়ে যখন ফোন খুঁজতেছি, ব্যাগ খুঁজতেছি, পাইতেছি না। রাস্তাতে খুঁজতেছি, কোনোখানে পাইতেছি না। খুব টেনশন করতেছিলাম। তখন হঠাৎ করে আমার হাজব্যান্ডের কাছে থানার থেকে একটা ফোন গেছে, পূর্ব থানার থেকে। একজন ম্যাম ফোন করছে। ম্যাম ফোন করে বলতেছে যে এরকম একটা ব্যাগ, ফোন, এটার মধ্যে 12,500 টাকা, 2টা পলার আসিল গোল্ডের, তারপরে ফোন আসিল, এটিএম কার্ড আসিল, এগুলি আসিল। ফোন করা থানা থেকে ফোন করা বলতেছে যে এরকম এরকম পাওয়া গেছে, এটা কি আপনার? হলে আয়া দেখা যায়। তারপর তো আমরা খুব টেনশনে, তো এমনি অবস্থা খারাপ। তারপর তাড়াতাড়ি করে আমরা পূর্ব থানাতে আইসি। আয়া আমরা সব কিছু ব্যাগ ট্যাগ এখন পাইছি। দুজন পুরুষ মানুষ, ভদ্রলোক পাইছে, পাইয়া এখানে নিয়ে আইসে। আমার তো খুবই ভালো লাগতেছে। এরকম মানুষ তো পাওয়াই যায় না। মানে ব্যাগটা পাইয়া যায়, আমার ফেরত দিছে। এরকম তো অনেক দামি জিনিস সবকিছু আছে, সবকিছু ঠিকঠাক মতো পাওয়া গেছে। স্যার ম্যাডামরাও অনেক কৃতজ্ঞ, প্লাস যারা পাইছে তারাও আইনা দিছে। এটাই আমার অনেক ভাগ্যের ব্যাপার। আজকে সন্ধ্যা নাগাদ চন্দ্রপুর জামতলাতে একটা লেডিস পার্স পাওয়া গেছে। তো পার্সটা দুজন ব্যক্তি পেয়েছিলেন, একজন করিম মিয়া আর একজন বিশ্বনাথ ঘোষ। তারা লাদুকামনি থেকে চন্দ্রপুর আসার পথে ব্যাগটা পেয়েছেন। ব্যাগটি পেয়ে তারা থানায় নিয়ে আসে। থানায় আসার পর আমরা দেখি ব্যাগটার মধ্যে 12,500 টাকা ছিল, গোল্ডেন অর্নামেন্ট ছিল, এটিএম কার্ড ছিল, মোবাইল ফোন ছিল। এই মোবাইল ফোনটার মাধ্যমে আমরা দেখতে পাই যে মোবাইলের মালিক মানে মমিতা দেবনাথ। আমরা কল করে থানায় ডাকি এবং ভেরিফিকেশন করে দেখি ইয়েস, এই পার্সটা মমিতা দেবনাথের। তো এর সাথে সাথে আমরা ওই বিশ্বনাথ ঘোষ এবং করিম ঘোষের সামনে আমরা ব্যক্তিকে হস্তান্তর করি। অ্যাকচুয়ালি আজকে যে করিম মিয়া এবং বিশ্বনাথ ঘোষ সততার পরিচয় দিয়েছে, এটাতে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সমাজের সবাইকে, যে তাদের থেকে যে এই জিনিসটা, এটা যাতে সবাই এরকম সততার পরিচয় দেবেন, এই আশা রাখি।